রাধে রাধে বন্ধুরা, নিতাই গৌর ফুড এবং ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আবার নতুন আইটেম নিয়ে চলে এসেছি, দই শিমলা মির্চ। তার জন্য আমরা একটা শিমলা মির্চ নিয়েছি, মানে ক্যাপসিকাম নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো আমরা কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আমরা এরপরে এটাকে মিক্স আপ করে নেব ভালো মতো। আপনারা এইভাবে ক্যাপসিকামগুলোকে কেটে নেবেন। এবার ভালো মতো মিক্স আপ হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার হলুদ দিয়ে তারপরে আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এইভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমরা এটাকে একটু রেখে দেব। এবং একটু আলু নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি এবং দই নিয়েছি। দইটাকে ফেটিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ফুল ফ্রাই হতে দেব। তেলটা পুরোপুরি গরম হয়নি জন্য তার মধ্যে এত ফেনা উঠে গেল, কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমরা একটু এর মধ্যে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব। তো সেটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। 2-4 মিনিট সময় দিতে হবে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো আমরা 2 মিনিট পরে আসছি। এসে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমরা ভাজাটাকে তুলে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যেই ফোড়ন দেব। এই গরম তেলের মধ্যেই আমরা একটু জিরে ফোড়ন দিচ্ছি এবং এর মধ্যে সেই আদা, কুচনো আদা এবং লঙ্কা, দুটো লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দেওয়ার পরে এবার তো বন্ধুরা আমরা এটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে আলুটাকে ছাড়বো। আলুটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো মতো, ফোড়নের সঙ্গে আর কি ভালো মতো মিক্স আপ করে নেব। তারপরে আমরা সেই মাখিয়ে রাখা ক্যাপসিকাম যেটা ছিল সেটাকেও এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো। আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে রাত্রিবেলা খেতে পারেন। হ্যাঁ, পরিমাণ মতো একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটাকে নাড়িয়ে নেব, মিক্স আপ করে নেব। এরপরে আমরা সেই মাখিয়ে রাখা ক্যাপসিকামটি যেটা ছিল সেটা ভালো মতো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সহজ বন্ধুরা, 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে রান্নাটা। এবং এটা এত সুস্বাদু, এত সুন্দর যে আপনারা অনায়াসে মোটামুটি এক থালা ভাত উড়িয়ে দিতে পারবেন এবং রাত্রে রুটিও উড়িয়ে দিতে পারবেন। খুব সুন্দর, খুব সুস্বাদু। তো যাই হোক, আমরা নেড়ে ছেড়ে সেইটাকে ঢেকে দিয়েছি। এবং দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমরা যখন আসছি, তো আসার পরে দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে সুন্দর লাগছে, অবশ্যই খেতে সুন্দর লাগবে। নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে আমরা দেখুন কত সুন্দর লাগছে। এটা ভালো এসছে। আমরা একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখছি, খুব ভালো হয়েছে। এবার আমরা ফাটিয়ে রাখা আর কি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমরা এবার একটু এর সঙ্গে মিক্স আপ করে নেব। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এটাকে নামিয়ে দিতে হবে, মানে টক দইটা আপনারা দিয়েও বন্ধ করে দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে। এরপরে আপনারা এটাকে অনায়াসে নামিয়ে নিতে পারেন। দেখুন আপনাদের সামনে তৈরি হয়ে গেছে দই শিমলা মির্চ। খুব সহজ, খুব সুস্বাদু এবং খুব ভালো আপনাদের রাতের খাবারের জন্য, কিংবা আপনারা দুপুরেও খেতে পারেন। খুব সুন্দর, খুব ভালো এবং খুব সুস্বাদু। আমি একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো।